नमस्कार, आमी डॉक्टर राजीव मुखार्जी। आज 31 मे 31 मे एंटी টোবাকো डे বা বিশ্ব তামাক বিরোধী দিবস। সেই উপলক্ষে আজকে দু একটা টিপস দিই। প্রথমে তো তামাক মনে রাখতে হবে, তামাক হলো বিশ্বের মধ্যে লিগালি অ্যাকসেপ্টেড বা আইনত সিদ্ধ সবচেয়ে একটা বড় একটা সাবস্টেন্স, আইনত সিদ্ধ আমি বলবো বিষ, যা সেবনের মাধ্যমে তার 30 থেকে 50% মানুষ যারা তামাক সেবন করেন তাদের কিন্তু মৃত্যু হয়। এবং তার মধ্যে মাথায় রাখতে হবে মোর দ্যান 80% বা 80% বেশি মানুষ উন্নয়নশীল দেশ, ভারতের মতো উন্নয়নশীল দেশে বাস করেন। প্রতি বছর এই তামাক সেবনের ফলে 5.4 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। এবার আমরা জেনে নেব যে তামাক কি ধরনের ফর্মে পাওয়া যায়। তামাক পাওয়া যায় মূলত দুটি ফর্মে, একটা হচ্ছে স্মোকলেস এবং উইথ স্মোক, এইরকম দুটি ফর্মে। স্মোকলেস ফর্ম হচ্ছে গুটখা, জর্দা যারা পানের মাধ্যমে আমরা খাই, নস্যি আর খৈনি, এইগুলো হচ্ছে স্মোকলেস ফর্ম। আর উইথ স্মোক ফর্ম আমরা সবাই জানি বিড়ি, সিগারেট, সিগার, হুক্কা, পাইপ ইত্যাদি ইত্যাদি। এখন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে, স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু হুক্কা বার, এই যে নতুন যে কনসেপ্ট এসেছে সেখানে যাওয়ার প্রবণতা বেড়েছে। তাতে কিন্তু আলটিমেটলি ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে। এবং এই স্মোকিং নিয়ে আমরা যে মেন আলোচনাটা আসবো এবার, যে স্মোকিং এর সাইড এফেক্ট সম্বন্ধে আমরা সবাই অবহিত। স্মোকিং এর জন্য আমাদের ক্যান্সার হয় এবং প্রত্যেকটা অর্গান, কোনো অর্গানই কিন্তু বাদ যায় না স্মোকিং এর এফেক্ট থেকে। এবং সেই ক্যান্সার কি কি হতে পারে আমরা জানি। মুখের মধ্যে ক্যান্সার হতে পারে, ওরাল ক্যান্সার হতে পারে, জিভে ক্যান্সার হতে পারে, গলায় ক্যান্সার হতে পারে, স্টমাক ক্যান্সার, ইসোফেগাস বা শ্বাসনালীতেও ক্যান্সার হতে পারে, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে, কোলনে ক্যান্সার হতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, স্টমাক বা পাকস্থলীতে ক্যান্সার হতে পারে প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার হতে পারে, কিডনিতে ক্যান্সার, মূত্রথলিতে ক্যান্সার, ব্রেন ক্যান্সার, লাং ক্যান্সার। এই সমস্ত কিছু ক্যান্সারের সাথে কিন্তু লিভার এই স্মোকিং এর কিন্তু সম্পর্ক আছে। এবং শুধু তাই নয়, কিছু ধরনের ব্লাড ক্যান্সারের সঙ্গেও কিন্তু স্মোকিং এর সম্পর্ক আছে। ক্যান্সার ছাড়াও আমাদের স্কিনের বিভিন্ন রকমের অসুখ আমাদের এটার জন্য হতে পারে। স্কিনের রিঙ্কেল হতে পারে, স্কিন কুঁচকে যেতে পারে, আমাদের অনেক বেশি বয়স্ক লাগতে পারে এই স্মোকিং করার জন্য। শুধু তাই নয়, সিওপিডি বা ব্রঙ্কাইটিসের মতো অসুখে আমরা ভুগি প্রায়শই এই স্মোকিং এর জন্য, যেটা কিন্তু সঠিক চিকিৎসা নেই এখনো পর্যন্ত। আর যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা বাড়াতে পারে, মাথায় স্ট্রোকের সমস্যা বাড়াতে পারে। এবং শুধু তাই নয়, তা অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সাথে এটার একটা সম্পর্ক পাওয়া গেছে। ব্লাড প্রেশার কিন্তু এই স্মোকিং এর জন্য বাড়ার সম্ভাবনা থাকে। এবং যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু প্যাসিভ বা অ্যাক্টিভ যাই স্মোকিং হোক না কেন, প্রেগনেন্সি কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি হয়, বারবার মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বলে একটি সমস্যা হতে পারে বাচ্চার ক্ষেত্রে, ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট এরকম সমস্যা আসতে পারে। এবং এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর কিন্তু একটা অন্যতম কারণ কিন্তু এই স্মোকিং। পুরুষদের ক্ষেত্রে বলবো যে ইম্পোটেন্স এবং ইরেকটাইল ডিসফাংশন কিন্তু এরকম স্মোকিং এর জন্য, হেভি স্মোকিং এর জন্য খুব কমনলি হয়ে থাকে। এবং স্পার্ম কাউন্ট বা শুক্রাণু সংখ্যা কমিয়ে দেওয়া কিন্তু স্মোকিং এর একটা সাইড এফেক্ট। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বারবার বলবো, বাবারা অনেক সময় বাইরে থেকে স্মোকিং করে আসেন বাচ্চা, এবং এসে ঘরের মধ্যে এসে বাচ্চাকে জড়িয়ে ধরেন এবং তারা খুব ফাদারনেস বা চেষ্টা করেন যে আমরা বাচ্চার প্রতি অ্যাফেকশনের দেখানো, কিন্তু আপনারা ভুল করছেন। আপনারা কিন্তু বাচ্চার আরো ক্ষতি করছেন, কেননা আপনাদের থেকে কিন্তু বাচ্চাদের প্যাসিভ স্মোকিং হচ্ছে। এবং তার জন্য শুধু তাই নয়, তারা কিন্তু বারবার সর্দি কাশিতে ভোগে, ইয়ার ইনফেকশন বা কানের ইনফেকশনে ভোগে, এবং তারা কিন্তু পরবর্তীকালে এই স্মোকিং এর যে সাইড এফেক্ট, ক্যান্সার ইত্যাদি, তার কিন্তু একটা প্রবণতা অনেক বেড়ে যায়। এবং তার জন্য আপনি একমাত্র কিন্তু দায়ী, এটা মনে রাখবেন। সুতরাং আমাদের একটা যেটা কর্তব্য, সেটা স্মোকিং ছাড়তেই হবে, এটার কিন্তু কোনো দ্বিমত নেই। অনেকে প্রশ্ন করে থাকেন যে মিনিমাম লিমিট কিরাম, একটা দুটো স্মোক করা যেতে পারে কিনা। না, এর কোনো মিনিমাম লিমিট নেই। কোনো ফর্মের টোবাকো, যত রকম ফর্মের তামাক আছে, কোনো রকম তামাকই কিন্তু সেফ নয় এবং কোনো রকম ডোজই কিন্তু সেফ নয়। সুতরাং আপনাকে সমস্ত রকমের তামাকের পদার্থই কিন্তু ছাড়তে হবে এবং অন্যদের ছাড়াতে হবে। কেন আপনি স্মোকিং ছাড়বেন? স্মোকিং ছাড়বেন এই কারণে, কারণ এই ধরনের ক্যান্সার যেগুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলোর হাত থেকে বাঁচতে। কেন আপনি স্মোকিং ছাড়বেন? কারণ আপনি
হার্ট অ্যাটাক, স্ট্রোক এই জাতীয় জিনিস থেকে বাঁচতে। কেন আপনি স্মোকিং ছাড়বেন? কারণ স্মোকিং করলে সবসময় দেখবেন যারা স্মোক করেন তারা সবসময় কিন্তু নিজেরা একটা পাপ বোধে ভোগেন, কারণ আপনারা জানেন কিন্তু আপনারা ভুল করছেন, তবু আপনি পারছেন না ছাড়তে। সেই পাপ বোধে ভোগেন, সেই পাপ বোধ থেকে বেরোনোর জন্য আপনি ছাড়বেন। আপনি ছাড়বেন এই কারণে, কারণ আপনাকে কিন্তু অনেক কম বয়সী দেখতে লাগবে, মানে আপনি যে এজেড লাগে স্মোকিং এর জন্য সেটা নয়। আপনি কিন্তু খিদের ইচ্ছা অনেক বেড়ে যাবে, অ্যাপেটাইট অনেক বেড়ে যাবে, স্মেল আপনি পাবেন অনেক ভালো, তার জন্য ওজনও কিন্তু আপনার বৃদ্ধি হবে। সুতরাং শুধু তাই নয়, আপনার জন্য যারা দুশ্চিন্তা করছেন, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, তাদের দুশ্চিন্তা কমানোর জন্য আপনি স্মোকিং ছাড়বেন। আপনি স্মোকিং ছাড়বেন এই কারণে আপনার বাচ্চার কাছে কিন্তু আপনি রোল মডেল। আপনি স্মোক করছেন মানে তারাও কিন্তু স্মোকিং শিখছে এবং সেও কিন্তু বড় হয়ে স্মোক করবে। এবং আপনি যেমন ক্যান্সার বা হার্ট অ্যাটাক এই ধরনের জিনিসের প্রবণতা আপনার ক্ষেত্রে বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু সেগুলো বেশি হবে। সুতরাং সেইগুলো কমানোর জন্য আপনি স্মোকিং ছাড়বেন না, আপনি ছাড়বেন স্মোকিং তাদের কাছে রোল মডেল হওয়ার জন্য আপনি স্মোকিং ছাড়বেন। এবং সর্বোপরি আপনি তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন স্মোকিং এর জন্য, এবং বাকি লোকগুলোকেও আপনি যাতে মৃত্যুর দিকে না এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনি তাদেরকে আটকে দিন সেই জায়গা থেকে বাঁচানোর জন্য। সেই জন্য তাদের বাঁচানোর জন্য আপনি স্মোকিং ছাড়বেন। বিশ্বাস করুন, স্মোকিং ছাড়া কিন্তু খুব কষ্টের কিছু নয়, খুব শক্ত নয়, কিন্তু চেষ্টা করুন আপনি স্মোকিং ছাড়লে। চেষ্টা করলেই উপায় হয়। এবং আপনি বলবো আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন। আমরা বারবার বলবো যে 5D আমরা বলি অ্যাপ্রোচ, যে আপনারা যে 5 মিনিট অন্তর স্মোক করছেন, 6 মিনিট অন্তর স্মোক করছেন, তারা চেষ্টা করুন আরও সেই ইন্টারভালটাকে বাড়ানো। স্মোকিং এর জন্য সিগারেটের প্যাকেট এবং মাচিস একই সাথে রাখবেন না, একসাথে একটা প্যাকেট না কিনে একটা একটা করে সিগারেট কেনার চেষ্টা করুন। তাতে দেখবেন আপনার স্মোকিং এর প্রবণতা অনেক কমে যাবে। চেষ্টা করুন ড্রিঙ্কিং অফ ওয়াটার, বারবার জল খেতে, মুখটাকে সবসময় এঙ্গেজ রাখতে, মৌরি বা অন্য জাতীয় জিনিস বারবার খেতে, চুইং গাম খেতে, তাতে কিন্তু আপনার স্মোকিং এর প্রবণতা অনেক কমে যাবে। আমরা বলবো যে আপনি স্মোকিং এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে সবসময় একটা আপনার চেষ্টা করুন যে আপনার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার চেষ্টা করুন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আপনার প্রাণায়াম এইগুলো করার চেষ্টা করুন। সেগুলোতে কিন্তু আপনার অনেক অনেক আপনার নিজের সেলফ এস্টিম বাড়বে এবং অ্যাংজাইটি কমবে। এবং সর্বোপরি বলবো যে স্মোকিং এর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিসকাস করুন। আপনার যে সমস্যা হচ্ছে সেটা আপনার পিয়ার গ্রুপ বা ক্লোজ যে সার্কেল তার সঙ্গে, বা আপনার মেডিকেল পার্সোনাল, আপনার ডাক্তারবাবুর সাথে আপনি আলোচনা করুন। চেষ্টা করলে উপায় হয়, আমি আবার সেটাই রিপিট করব। এবং আমাদের ভারতবর্ষে আমাদের 70% যারা স্মোক করেন তাদের মধ্যে সেম সার্ভে করে দেখা গেছে 70% কিন্তু চান যে স্মোকিং থেকে বেরিয়ে আসতে, কিন্তু তার মধ্যে মাত্র 20% লোক বা 20% লোক চেষ্টা করেন, এবং তার মধ্যে মাত্র 2% লোক কিন্তু সিগারেট ছাড়তে সমর্থ হন। কিন্তু আমি বলবো বিশ্বাস করুন, আপনিও পারবেন, চেষ্টা করুন এবং অন্যদেরও পারবেন। চলুন আমরা তামাক মুক্ত বিশ্ব গড়ে তুলি। আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগলো। চাইলে অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, অন্যদেরও ভালো রাখুন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।